এই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত কোনো না কোনো অপরাধ ঘটেই চলেছে। তার মধ্যে এমন কিছু ঘটনাও আছে যা মানুষের কল্পনাকেও হার মানায়। আজকে আমরা যে অপরাধের কাহিনী সম্পর্কে জানবো সেটা এক প্রকার সেরকমই। সম্প্রতি ইংল্যান্ডে বসবাসকারী জাসকিরেত কর নামের একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলার উপর তার 10 বছরের কন্যাকে খুন করবার অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনা বিশ্বব্যাপী ব্যাপক পরিমাণ বিস্ময় ও আলোচনার সৃষ্টি করেছে। এই নির্মম ঘটনা সম্পর্কে আপাতত যা কিছু তথ্য জানা গেছে এই ভিডিওর মাধ্যমে তা সংক্ষেপে আপনাদের জানাবো। 2024 সালের 4 মে ইংল্যান্ডের রোলি রিজাসে বসবাসকারী জাসকিরেত কর ওরফে জ্যাসমিন ক্যাং নামে 33 বছর বয়সী মহিলার বাড়ি থেকে তার 10 বছরের কন্যা শায় ক্যাংয়ের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ। জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরীক্ষা করে শায় ক্যাংকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনা গোটা শহরের তথা গোটা দেশের মানুষের মধ্যে এক প্রকার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করে। মৃতদেহের ময়নাতদন্তে জানা যায় বুকে ছুরি দিয়ে আঘাত করার ফলে তার মৃত্যু হয়েছে। যেহেতু শায় ক্যাং এবং তার মা জাসকিরেত কর ছাড়া তাদের বাড়িতে আর কেউ থাকতো না, তাই এই পরিস্থিতিতে সবার সামনে একটাই প্রশ্ন উঠে আসে, একজন 10 বছরের বাচ্চাকে তারই বাড়ির মধ্যে কে খুন করলো এবং কেনই বা করলো? পুলিশ তদন্ত শুরু করে এবং ভাবতে অবাক লাগলেও প্রাথমিকভাবে জাসকিরেত কর ওরফে জাসমিন ক্যাংকে তার মেয়ে শায় ক্যাংয়ের হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। জাসকিরেত সরাসরি খুনের অভিযোগ অস্বীকার করে, কিন্তু সবাইকে অবাক করে তিনি ডিমিনিশড রেসপন্সিবিলিটির আবেদন করে অনিচ্ছুকভাবে তার হাতেই হত্যা হয়েছে বলে স্বীকার করেন। অর্থাৎ তার বয়ান অনুযায়ী তিনি বহুদিন যাবৎ মানসিক অসুস্থতায় ভুগছেন এবং দায়িত্বজ্ঞানহীনতার ফলে অনৈচ্ছিকভাবে তার হাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। তার এই বয়ানে প্রত্যেকে স্তম্ভিত হয়ে যায়। আদালত বর্তমানে জাসকিরেত করের আবেদনগুলো গ্রহণ করেছে এবং আগামী 25 অক্টোবর 2024 দিনটিকে এই মামলার শুনানির তারিখ হিসাবে ঘোষণা করেছে। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, জাসকিরেত করের গ্রেপ্তার এবং তার স্বীকারোক্তির পর আপাতত এই মামলায় অন্য কোনো ব্যক্তির জড়িত থাকার সন্দেহ তারা করছেন না। 10 বছর বয়সী শায় ক্যাং তার মায়ের সাথে ইংল্যান্ডের রোলি রেজিসে একটা বাড়িতে বাস করত এবং অল্প দূরে অবস্থিত ব্রিক হাউস প্রাইমারি স্কুলে পড়াশোনা করত। শায়ের আকস্মিক মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষ গভীরভাবে দুঃখ প্রকাশ করে জানায়, ছাত্রী হিসাবে শায় ছিল দারুণ মেধাবী এবং সবসময় হাসিখুশি মেজাজে থাকা ছিল তার অভ্যাস। সবাই তাকে ভীষণভাবে মিস করবে। শায়ের দুর্ভাগ্যজনক মৃত্যু স্থানীয় লোকজনদের মধ্যে গভীর হতাশার সৃষ্টি করেছে। বহু মানুষ শায়কে ভালোবাসা জ্ঞাপন করে তার স্মৃতিতে রেখে গেছে বেলুন, খেলনা প্রভৃতি বিভিন্ন উপহার। যেহেতু শায় শুধুমাত্র তার মায়ের সাথে বাস করত, অর্থাৎ পরিবার বলতে তার মা ছাড়া আর কেউ ছিল না, তাই স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকেরা মিলিতভাবে গো ফান্ড মি বলে একটা ফান্ড রেজার শুরু করেছে শায়ের শেষ কার্য সম্পন্ন করার জন্য এবং শায় ক্যাংয়ের সম্মানে একটা স্মৃতি বাগানও তৈরি করা হচ্ছে। ঈশ্বর যেন তার আত্মাকে শান্তি দেয়। সবশেষে এটুকুই বলা যায়, জাসকিরেত করের এই মামলাটি বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির গভীর প্রভাব এবং সময়মতো হস্তক্ষেপ ও সহায়তার গুরুত্বকে তুলে ধরে। আজকের প্রজন্মের কাছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যম, অর্থনৈতিক চাপ এবং বিশ্বব্যাপী ঘটতে থাকা বিভিন্ন ঘটনা মানুষের মেন্টাল হেলথের ওপর গভীরভাবে চাপ ফেলে। তাই মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আমরা এমন একটা সুস্থ স্থিতিশীল সমাজ গড়ে তুলতে পারি যা আধুনিক জীবনের বিভিন্ন জটিলতার মোকাবিলা করতে পারবে এবং ভবিষ্যতে এমন হৃদয় বিদারক ঘটনা প্রতিরোধ করতে সক্ষম হবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। এই ভিডিওটি বা ঘটনাটি সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানান এবং অপরাধ জগতের এমনই সব অপ্রত্যাশিত ও চাঞ্চল্যকর ঘটনা সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল নারকীয়।